আমি কিছুতেই ওই বাড়িতে যাব না, কখনো কিছু দাবি করব না আপনার কাছে। কোনোদিন এই সিঁদুরের অধিকার আমি দাবি করব না দাদাবাবু। আপনার কাছে কোনো কিছুর হাতদার করার, দাবি করার অধিকার যে আমার নেই গো দাদাবাবু। না দাদাবাবু, আর কোনোভাবে আপনার জীবনে ফিরে গিয়ে আপনার পরিবারে অশান্তি সৃষ্টি করব না আমি। আমার জন্য আপনার মায়ের মরমুখ আপনাকে দেখতে হবে না গো দাদাবাবু। আপনি আমাকে একদিন বাঁচিয়েছিলেন, তাই আজ আপনার ভালো মন্দ দেখার দায়ও আমার। নিজের সুখের জন্য আমি স্বার্থপর হতে পারবো না গো। ঝুমুর, তুমি এখান থেকে মুক্তি পেলেও আমাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করো না, কেমন? এটাই বলতে এলাম। আর যদি এখান থেকে বেরোতে পারো তো ভালো, বেরিয়ে অন্য কোথাও চলে যেও। আবিরের জীবনে ফেরার কিন্তু ভুলেও চেষ্টা করো না। বাড়িতে বিয়েটা নিয়ে তার মানে খুবই অশান্তি হচ্ছে। দাদাবাবুকে আবার আমার জন্য হেনস্থা হতে হচ্ছে। আসল প্রবলেম তোমার এই মুখটা, তোমাকে পেখমের মতো দেখতে, সেটাই আসল সমস্যা। শুধু আমার নয়, সবার তোমাকে নিয়ে সমস্যা। তাই বলছি ঝুমুর, যদি কোনোভাবে এখান থেকে মুক্তি পেয়ে যাও তাহলে আমাদের বাড়িতে পা রেখো না। আর একটা ইম্পর্টেন্ট কথা, বড়মা বলে দিয়েছে যে আবির যদি তোমাকে এরকম সিঁদুর পরানো অবস্থায় বাড়িতে ফিরিয়ে আনে তাহলে বড়মার মরা মুখ দেখবে। বড়মা মরার দিব্যি দিয়েছেন দাদাবাবুকে? এ কি হলো ঠাকুর? এই অশান্তি তো আমি চাইনি গো। আমি তো চেয়েছিলাম দাদাবাবু তার পরিবার নিয়ে সুখে থাকুক। আশা করি আমাদের বাড়ির অবস্থাটা তুমি বুঝতে পারছো। যদি একটুকু আমাদের ভালো চাও তাহলে ভুলেও আমাদের বাড়িতে আর ফিরতে চাও না, বুঝেছো? আমি কিছুতেই ওই বাড়িতে যাব না, কখনো কিছু দাবি করব না আপনার কাছে। কোনোদিন এই সিঁদুরের অধিকার আমি দাবি করব না দাদাবাবু। আপনার কাছে কোনো কিছুর হাতদার করার, দাবি করার অধিকার যে আমার নেই গো দাদাবাবু। কবিতাজ, কোর্টের আশেপাশে সব জায়গায় দেখে নিয়েছি, ঝুমুর কোথাও নেই। আচ্ছা একটা কাজ করো না, সিসিটিভি ফুটেজ চেক করে দেখো না। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আবির আবির আমাকে একটু সময়, আমি ব্যবস্থা করছি। ওকে। কিছু বুঝতে পারছি না আমি। যতবার ঝুমুরকে প্রোটেক্ট করার চেষ্টা করছি ততবার ফেল করছি, আমি। আবির একটু শান্ত হ তুই প্লিজ। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে কি করে হবে বলতো? ঝুমুর কোথায় বা যাবে? আচ্ছা শোন না, বলছি ওই তো বললো বল সিসিটিভি ফুটেজও চেক করছে। তুই একটু শান্ত হ প্লিজ। বর্দি ভাই, তুই একটা কাজ কর না, তুই একটু ওয়াশরুমগুলো চেক কর না। না মানে এমন তো হতেও পারে অ্যাক্সিডেন্টালি ঝুমুর দি ওয়াশরুমে লক হয়ে আছে। আবির, হ্যাঁ আবির সিসিটিভি ফুটেজ চেক করতে দিয়েছিলাম। ওরা আপডেট দিল যে ঝুমুর মেন গেট ছেড়ে বেরিয়ে গেছে, আর 4-5 মিনিট হলো মেন রোড ক্রস করে গেছে। মানেটা কি? মানে ঝুমুর ইচ্ছে করে চলে গেল যাতে আমাদের বাড়ি থেকে না আসতে হয়? ওই দেখো চলে যাচ্ছে। চলো চাটা ফেলো, চলো। বড়মা, তুমি আবিরকে যা বলেছো একদম ঠিক বলেছো। এটাই বেস্ট ডিসিশন। এবার দেখবে আবির একদম সিধে হয়ে যাবে। ওই ঝুমুর বলে মেয়েটাকে এই বাড়িতে আনার কথা ভাববেই না। আর তাছাড়া আর তো কোনো উপায়ই ছিল না আবিরকে সিধে করার, তাই না? বড়মা, তুমি কিন্তু একদম স্ট্রিক্ট থাকবে, একটুকুও বলবে না। তুমি আবিরকে বলেছো না যে ওই মেয়েটাকে যদি এই বাড়িতে ফিরিয়ে আনে তাহলে তোমার মরা মুখ দেখবে। একদম ঠিক বলেছো। এবার এটাই দেখার যে আবিরের কাছে কে বেশি ইম্পর্টেন্ট, তুমি নাকি ওই দুদিনের মেয়ে ঝুমুর। আবিরের কাছে আমার চেয়েও ওই মেয়েটার গুরুত্ব বেশি হবে কি? না না, এটা হতে পারে না। আবির নিশ্চয়ই বুঝবে
আমার এই কঠিন সিদ্ধান্ত ওর ভালোর জন্যই। এবার এটাই দেখার যে আবির কি করবে। আবির ওর মায়ের কথা শুনবে নাকি ওর বউয়ের কথা ভাববে। কাকিমণি, এই যে খেয়ে নাও, তুমি তো সকাল থেকে কিছু খাওনি, ওষুধটা খেতে হবে তো এবার। আমার ভালো লাগছে না, নিয়ে যাও। কাকিমণি প্লিজ, তোমার শরীর এমনিতেই ভালো নেই, না খেলে শরীর আরো খারাপ করবে। খেয়ে নাও, চলো। আমাকে দাও, আমাকে দাও। বড় মা, খাবারটা খেয়ে নাও, খাবারের উপর রাগ করতে নেই, খাও। বলছি তো আমার ভালো লাগছে না, নিয়ে যাও। কাকিমণি খাও বলছি। আমিও তোমার মেয়ে তো। মেয়েরা কিন্তু বড় হয়ে গেলে মাকে শাসন করে। আগে খাও, খেতেই হবে। আচ্ছা, তোমরাই বলো না, আমি কি কিছু ভুল বলেছি? কৌশিকী এত মিষ্টি একটা মেয়ে, আবিরের সাথে বউ হিসেবে সব দিক থেকে মানে। হ্যাঁ তো বড় মা, আমরা তো তখন থেকে এই একই কথা বলছি, তুমি কিচ্ছু ভুল করোনি। এবার দেখবে আবির ঠিক শায়েস্তা হবে। কি কম আছে কৌশিকের? সব দিক থেকেই তো সেরা, কিন্তু আবির বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। প্রথমবারও তাই করলো, এবার এই ঝুমুরকে নিয়ে একই ভুল সিদ্ধান্ত নিয়ে গেল। বড় মা, তোমার এত সেরা সেরা বৌমা, তাই দুদিন ছাড়াই অল্টার করতে হচ্ছে। এখন আবার দেখো কোনটা টিকে যায়, নাকি আবির দুটো বউ নিয়েই থেকে যায়। যাকে কোর্টের সিদ্ধান্ত যাই হয়ে যাক, আবির যেন ওই মেয়েটার কোনো একটা ব্যবস্থা করে তবেই ফিরে। আমি অমিতাজকেও বলে দিয়েছি, ওই মেয়েটা যেন এই বাড়িতে কোনোভাবেই না ঢোকে। এইসব বিয়ের কোনো মূল্য নেই, বুঝেছো কৌশিকী? তুমি এসব নিয়ে একদম ভেবো না। মাঝে মাঝে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়। আমি মা হয়ে আমার ছেলের অধিকার তোমাকে দিতে চাইছি, তোমাকেও তো সেই অধিকার আদায় করে নিতে হবে। মনে রেখো কৌশিকী, বিয়ের অজুহাতে ওই লোয়ার ক্লাস মেয়েটা যেন তোমাকে হারাতে না পারে। জীবনে যদি এরকম একজন শাশুড়ি পাওয়া যায়, তাহলে ছেলে তোমাদের আর টেনশনই থাকবে না, জানো? তোমার আর চিন্তা কিসে? তবে কৌশিকী, আমি একটা কথা ভাবছি, আবির এই সময় কি ভাবছে? ওর মায়ের কথা শুনবে তো, নাকি আমি মা হয়ে আমার ছেলের অধিকার তোমাকে দিতে চাইছি, তোমাকেও তো সেই অধিকার আদায় করে নিতে হবে। কোথায় গেলেন ঝুমুর? কোথায় যেতে পারেন? আমার অবাক লাগছে, কাউকে কিছু না বলে ঝুমুর চলে গেলেন। হ্যাঁ, কোথায় যেতে পারেন? আচ্ছা দিদি ভাই, বাড়ি থেকে কি কেউ এসেছিল? কিছু বলেছে ওনাকে? হ্যাঁ, কি মনে হয়? আচ্ছা, ওকে কেউ কিছু বলবে কেন? দেখ ভাই, ওর সাথে তো আমরা খুব একটা বেশি সময় পাইনি, তো আমার মনে হয় না ওর সাথে কথা বলার কারোর সুযোগ হয়েছে বলে, তাই না? আমি কিন্তু ছোট ভাইয়ের সাথে একমত। না মানে এমনটা তো হতেও পারে যে বাড়ি থেকে কেউ এখানে এসেছিল। তুই একবার অভিজাতকে জিজ্ঞেস কর না বা কনফার্ম কর না ব্যাপারটা। তোরা যখন বলছিস হতেও পারে। কি হচ্ছে? অমিতাজ, অমিতাজ, আরে কি বলছো? হ্যাঁ বলছিলাম তুমি একটু খবর নিয়ে দেখবে। মানে আমাদের বাড়ি থেকে কেউ এসেছিল ঝুমুরের সাথে দেখা করতে, হয়তো এমন কিছু বলেছে ঝুমুরে খারাপ লেগেছে সেটা, তাই কাউকে কিছু না বলে চলে গেছে। ওকে, আমি তুমি চিন্তা করো, আমি জিজ্ঞেস করছি। কি হতে পারে? কে আসতে পারে? মানে কি বা বলতে পারে এমন যে ঝুমুর এভাবে অভিমান করে চলে গেল? বর্দি ভাই, অসম্ভব তো কিছু না, হতেই তো পারে। তাছাড়াও কালকে এত বড় একটা অশান্তি হলো বাড়িতে, সবটা ঝুমুর দিকে নিয়ে। পাল ম্যাডাম, আপনি কোথায়? একবার এদিকে আসুন।